আমাদের ইবনে শাইখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন, আল্লাহর কি কুদরত, 90 ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে দিচ্ছে। উনি মাত্র কয়টার ব্যাপারে বলছিল? একটার ব্যাপারে বলাতে বেচারারে 3 বছর রাখছে ভিতরে। তো আল্লাহর কি কুদরত, এই জন্য অহংকার না করা। আল্লাহর কি কুদরত দেখেন, উনি মাত্র দাবি করছে কয়টা? একটা। এখন আল্লাহ তাআলা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা, শুনলা না কথাটা, যাও এখন 90 ভাগ শেষ, 10 ভাগও থাকবে না ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, নিচে আল্লাহর ওলির কবর, উপরে আল্লাহর ওলির ওই কবরের উপরে সেজদার স্থান বানায়, আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয়। এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি, বলি নাউজুবিল্লাহ। হাদিসের কিতাব মুসনাদে আহমদ, এই কিতাবের মধ্যে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি 2 জাতি। 1 নম্বর, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। যারা দুনিয়াতে থাকবে আর কিয়ামতটা তাদের উপরে ঘটবে, এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। ঐতিহাসিক শোলাকিয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হিফজুর রহমান খান সাহেব, মুহতামিম আলহাজ শামসুদ্দিন ভুইয়া, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা শুআইব বিন আব্দুর রউফ দামাত বরকাতুহুমুল আলিয়া, মুহাদ্দিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ। আলোচনা করেছেন মুফতি আরিফ জব্বার কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন মুফতি শরীফুজ্জামান রাজীবপুরী দামাত বরকাতুহুমুল আলিয়া নেত্রকোনা, মুফতি মুজাহিদুল ইসলাম দামাত বরকাতুহুমুল আলিয়া ব্রাহ্মণবাড়িয়া। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই ওয়াজ দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরা হাশরের একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস পেশ করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, পরস্পর ঝগড়া করো না, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা যদি আপোষে ঝগড়া করো তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা অনেকে একটা ভুলকে সঠিক মনে করতেছে, সেটা হলো ইসলাম ধর্মের বহির্ভূত যারা যারা মুসলমানই না, এমন কারো ব্যাপারে কেউ এই কথা বলা যে তাদেরকে নিয়ে, অথবা শিরিক বেদাতপন্থী তাদেরকে নিয়ে একটা সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি করা, এই জাতীয় কথা কেউ বলা,
পাশাপাশি এই কথা বলা, নবীর মোহাব্বতে হাসতে হাসতে জীবন দিয়ে দিব, একদিক দিয়ে শিরিক বেদাত আর অমুসলিম যারা আমার নবীকে শেষ নবী মানে না, এই জাতীয় কোনো মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু নবীজিরে শেষ নবী মানে না, আবার নিজেদের দাবি করে মুসলমান, তো তাদের পক্ষে কোনো কোনো মানুষ কথা বলে, শিরিক বেদাত যারা করে তাদের পক্ষেও কথা বলে বুঝায় যে আমরা একটা সম্প্রীতির দেশে বসবাস করি, তাদেরকে কেউ কিছু বললে আমরা হাসতে হাসতে নবীর মোহাব্বতে জান দিতে পারি। চিন্তা করেন, একদিক দিয়ে বলতেছে নবী বিদ্বেষী যারা, তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে, অপর দিয়ে বলা হচ্ছে আবার যে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে। হাস্যকর কথা যে দুনিয়াতে কত প্রকার হতে পারে। একদিক দিয়ে নবীর দুশ্মন, আবার শিরিক বেদাত যে করে, নবীর নাম বিক্রি করে যারা বেদাত করে, তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে। চিন্তা করেন, পাশাপাশি আবার বলে যে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দিব, তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিয়ে দিবে। এই জাতীয় কথাগুলা যারা বলে, এরা বুঝায় যে উনি অনেক ধর্ম বুঝে, জ্ঞান বুঝে, অনেক জ্ঞান আছে, এরকম বুঝায়। বুঝায় কি মানে আমার অনেক জ্ঞান আছে, খুব জ্ঞান রাখে, এরকম বুঝায়। ওই জাতীয় জ্ঞানী যারা আছে তাদেরকে এই কথা বলে দেওয়া যায় সুন্দরভাবে। অন্যান্য লাইনে অনেক বড় জ্ঞানী হলেও আমাদের মাদ্রাসার প্রাথমিক পর্যায়ের 2-3 বছরে যে ছাত্রগুলো আছে, এদের সামনে বসার মতো ধর্মীয় জ্ঞান তাদের নাই। অন্যদিকে জ্ঞান আছে, না হয় আপনি বুঝেন কি কথা বলে। নবীকে শেষ নবী মানে না যারা, শিরিক বেদাত করতেছে যারা, তাদেরকে নিয়ে সম্প্রীতি তৈরি করবে, আবার বলতেছে তাদের কিছু হলে হাসতে হাসতে নবীর জন্য জান দিবে। তো এই জাতীয় কথাবার্তাগুলা যারা বলে, তাদেরকে কিছু বিষয় স্পষ্ট থাকা দরকার। সেটা হলো, আমরা এখানে এই শোলাকিয়া মাঠে এখন যারা আছে, আমার বয়ান যারা শুনছে মুসলমান, আমরা কোনো আল্লাহর ওলির দুশ্মন না, কোনো আল্লাহর ওলির বিরোধী আমরা না। তবে কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে শিরিক যদি কেউ করে, বেদাত যদি কেউ করে, কেউ যদি গঞ্জিকা সেবন করে, কেউ যদি গাঁজা সেবন করে, গাঁজা, আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি বেদাত করে, আর কেউ যদি গাঁজা খায়, আমরা ওই শিরিকের বিরুদ্ধে, আমরা ওই বেদাতের বিরুদ্ধে, ওই গাঁজার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, আমৃত্যু আমরা এগুলার বিরুদ্ধে থাকবো। তাহলে আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে, আল্লাহর ওলির কবর জিয়ারত করা হবে এর বিরুদ্ধে না। আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি বেদাত করে, কেউ যদি আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসায়, এই শিরকের বিরুদ্ধে আমরা, এই বেদাতের বিরুদ্ধে আমরা, এই মেলার বিরুদ্ধে আমরা, এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমাদের অবস্থান পরিষ্কার। শিরিক, বেদাত, কুফর, গাঁজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার থাকবে। তো এই বিষয়টা না অনেকে গুলায় ফেলছে, গুলায় ফেলে আমাকে, আপনাকে, আমাদেরকেও শত্রু বানাচ্ছে। আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু, আমরা সম্প্রীতি চাই না, এমনটা বুঝায়। এরকম একটা ভাবসাব। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নবীজির দুই বিবি উম্মে হাবিবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা, ফিহা তাসাবির, গির্জার মধ্যে অনেকগুলা ছবি দেখছে। ছবি, গির্জা বলতে আমাদের মাথায় কি আসে? একটা ধর্মের এবাদত খানা, একটা ধর্মের মানুষের কি খানা? এবাদত খানা।
গির্জা, তো এইগুলা একটা ধর্মের মানুষের ইবাদতখানা। তো এই ইবাদতখানার মধ্যে দেখে কি তাসবির, ছবি, মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দুই বিবি ব্যাপারটা আল্লাহ রাসূলের কাছে জানাইলেন, হুজুর আমরা হাবশায় একটা গির্জা দেখলাম, ইবাদতখানা দেখলাম, ইবাদতখানার মধ্যে দেখি কি ছবি, মূর্তি, এগুলা দেখলাম। فقال رسول الله صلى الله عليه وسلم إن أولئك إذا كان فيهم الرجل الصالح فمات بنوا على قبره مسجدا। নবীজি বলেন এরা হলো তারা, একদল মানুষ ছিল তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয়, কবরের উপর তারা একটা সেজদার স্থান বানাইতো। নাউজুবিল্লাহ, যেখানে কবর দিস উপরে একটা সেজদার স্থান বানায়। ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, ওই মানুষগুলা আল্লাহর ওলি মারা যাওয়ার পর কবরের উপরে একটা সেজদার স্থান বানিয়েছে, আর ওই সেজদার স্থানের ভিতরে নিচে আল্লাহর ওলির কবর, আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হলো আল্লাহর ওলির মূর্তি। তাহলে নিচে আল্লাহর ওলির কবর, উপরে হলো ইবাদতখানা, আর ইবাদতখানার ভিতরে আল্লাহর ওলির মূর্তি, ছবি। নবীজি বললেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, এরা হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা, যারা আল্লাহর ওলিদের কবরের উপরে সেজদার স্থান বানায়, আবার যদি এটার মধ্যে মূর্তি বসায়, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এজন্য মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না। আমাদের ইবনে শাইখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন, আল্লাহর কি কুদরত, 90 ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে দিচ্ছে। উনি মাত্র কয়টার ব্যাপারে বলছিল? একটার ব্যাপারে বলাতে বেচারারে 3 বছর রাখছে ভিতরে। তো আল্লাহর কি কুদরত, এই জন্য অহংকার না করা। আল্লাহর কি কুদরত দেখেন, উনি মাত্র দাবি করছে কয়টা? একটা। এখন আল্লাহ তাআলা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা, শুনলা না কথাটা, যাও এখন 90 ভাগ শেষ, 10 ভাগও থাকবে না ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন নিচে আল্লাহর ওলির কবর, উপরে আল্লাহর ওলির ওই কবরের উপরে সেজদার স্থান বানায়, আর ভিতরে আপনার মূর্তি বসায় দেয়। এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি, বলি নাউজুবিল্লাহ। হাদিসের কিতাব মুসনাদে আহমদ, এই কিতাবের মধ্যে আছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجدا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি দুই জাতি। 1 নম্বর, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। যারা দুনিয়াতে থাকবে আর কিয়ামতটা তাদের উপরে ঘটবে, এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন তো, কবরকে সেজদার স্থান যারা বানায় তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর ওলিদের কবরের মর্যাদা রক্ষা হবে, আল্লাহর ওলিদের কবর মাজারকে যখন শিরিক বেদাত মুক্ত করতে পারবো, গাঁজা সেবন গাঁজার আসর মুক্ত করতে পারবো, আর কবরকে কেন্দ্র করে মেলা মুক্ত যখন করতে পারবো, তখনই আল্লাহর ওলির কবরের সম্মানটা আমরা রক্ষা করতে পারবো। বুঝা ঠিক হইতেছেন তো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। সহিহ বুখারীর আরেকটা হাদিস শোনেন, 435 নম্বর হাদিস। এই হাদিস, আচ্ছা এই হাদিসটার আগে আরেকটা শোনাই, মুসলিম শরীফেরটা আগে বলি, এরপর বুখারীরটা বলি।